Bismillahirrahmanirrahim. Hello friends, Assalamualaikum. Welcome back to Juniors Language Club at English with Arifa Miss. I'm Sadika from Chattogram. So friends, today is Rules of Preposition Part 2. আচ্ছা, আমরা in আর into কখন ব্যবহার করব? চলো জেনে নিই। কোনো কিছুর ভিতরে অবস্থিত, অর্থাৎ দরজার ভিতরে একটা কিছু চেয়ার আছে, ওটা হচ্ছে একটি ভিতরে অবস্থিত বা স্থিতিশীল, সেখানেই আছে। স্থিতিশীল বোঝালে তখন ইন, এবং ভিতরে প্রবেশ করা বা গতিশীলতা মানে জোরে জোরে দৌড়ানো, গতি দিয়ে দৌড়ানো, গতিশীলতা এবং রূপান্তরিত, যা অন্য কিছুতে বদলাতে পারে। রূপান্তরিত হওয়া বোঝালে ইনটু হয়, যেমন দ্য স্টুডেন্ট আর ইন দ্য রুম। এখন স্টুডেন্টরা রুমে অবস্থিত করছে, রুমের ভিতরে, এটা আমরা সেজন্য এখানে আমরা ইন ইউজ করেছি। এরপর ওয়াটার চেঞ্জেস ইনটু ভেপার। ভেপার অর্থ কি? বাষ্পীয়। পানি কিন্তু বাষ্পীয় ধুলায় বদলাতে পারে, তাই আমরা কিন্তু এখানে ইনটু ইউজ করেছি। সো দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড দিস ইজ আওয়ার রুফটপ।